আমরা বড় একটা বিপদ সংকুল একটা সময় কিন্তু আমরা পার করছি। বিশেষ করে আমার সামনে আপনারা যারা বসে আছেন, জেনারেল শিক্ষিত দিনদার সাথীরা যারা আছেন, আমার ডানে বামে সামনে যারা জেনারেল শিক্ষিত দিনদার, আপনি একজন জেনারেল শিক্ষিত কিন্তু আপনি একজন ইমানদার মুসলমান হিসাবে আপনার জীবনটা আপনি পার করতে চান, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় অঙ্গনে সর্বা অবস্থায় আপনি একজন ইমানদার মুসলমান হিসাবে জীবনটা পার করতে চান, আপনাদের বিপদটা সবচেয়ে বেশি। কারণ হাতে হাতে সবার এত বড় বড় মোবাইল, এত বড় বড় মোবাইল। এখন আমার মোবাইল দেখলে তো আপনারা হাসবেন, এই মোবাইল কি কারো কাছে আছে? দুই একজন থাকতে পারে, দুই একজন থাকবে না যে তা না। দেখেন এটা কানা মোবাইল, এটার চোখ টোক নাই, এদিকেও নাই এদিকেও নাই। এখন এই মোবাইল তো এখন কয়দিন পরে মনে হয় মার্কেট আউট হয়ে যাবে, মার্কেটেও পাওয়া যাবে না, কারণ কাস্টমার না থাকলে এরা এটা রাখবে কি জন্য। আমি এই মোবাইলটা মনে হয় 7 বছর আগে খরিদ করেছি জেদ্দা থেকে, এই মোবাইল এখন পাওয়াই যায় না, এই অবস্থা, কাস্টমার নাই। তো এখন আপনাদের কাছে যেই যন্ত্রটা আছে এটার মধ্যে তো এখন মাশাআল্লাহ এলেম কালামে ভরা। এখন সবার কাছেই এই মোবাইল, কোনো কিছু জানার দরকার হলেই এই ফেসবুক ইন্টারনেট ঘাটছি, আর ওখান থেকে আমরা আমাদের কি জানা দরকার ওখান থেকে বের করে নিচ্ছি। কিন্তু ভাই, আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই মোবাইলটা আবিষ্কার করেছে কে? এটা কি আসমান থেকে নাজেল হয়েছে না মানুষ আবিষ্কার করেছে? মানুষ আবিষ্কার করেছে। এই মোবাইলের মধ্যে যত কথা লেখা আছে, যত লেকচার, এগুলো সব মানুষ নিজে ওটার মধ্যে সেট করেছে, তাই না? তা আমি যে কথাটা সেট করব এটা তো আমার মত অনুসারী করব, আপনি যেটা সেট করবেন ওটা আপনার মত অনুসারী করবেন, আপনি যেটা করবেন ওটা আপনার মত অনুসারে করবেন। তো প্রত্যেকেই তো নিজ নিজ মতটাকেই ওই মোবাইলে ইস্টাবলিশ করতে চায়। এখন আপনি যে মোবাইলে আমার লেকচার শুনে আপনি সিদ্ধান্ত নিলেন আপনি এইভাবে চলবেন, কিংবা ওনার লেকচারটা শুনলেন, শুনে আপনি সিদ্ধান্ত নিলেন ওনারটা মতো চলবেন, আপনি আমাকেও চিনেন না ওনাকেও চিনেন না, আপনি তো কোনো ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই জানেন না। একজনের আলোচনা আপনার কাছে খুব ভালো লেগেছে, বাহ এই লোকটার তো চেহারাও সুন্দর, ভাষাও সুন্দর, বাচনভঙ্গিও অনেক সুন্দর, আবার কথায় কথায় তো কোরআনের রেফারেন্স দিচ্ছে, হাদিসের রেফারেন্স দিচ্ছে, অতএব ওনারটাই সঠিক। বাস আপনি এই সিদ্ধান্ত নিয়ে তার কথা মতো চলতে শুরু করলেন। আপনি জানলেনও না যে উনি আয়াত তেলাওয়াত করলেন কি আর অনুবাদটা করলেন কি, হাদিস পড়লেন কি আর এটার উদ্দেশ্য, এটার মর্মার্থ কি বর্ণনা করলেন, আপনি কিছুই বুঝলেন না, বাস ওনার পিছনে দৌড়াতে শুরু করলেন। যার কাছে যার কথা ভালো লাগছে সে তার পেছনে দৌড়াচ্ছে। টেলিভিশনে বসে বসে দিন শিখেন, টেলিভিশনে এক এক চ্যানেলে এক এক হুজুর কথা বলে। এখন আপনার কাছে গ্রহণযোগ্য কে? যাকে আপনার ভালো লাগে সেই আপনার গ্রহণযোগ্য, কারণ আপনার কাছে তো কষ্টি পাথর নাই, মনে কষ্ট নিয়েন না, বুঝতে চেষ্টা করেন। যদি আপনার কাছে কষ্টি পাথর থাকে আপনি ঘষা দিলে বলতে পারবেন এটা খাঁটি সোনা না ভেজাল সোনা, কিন্তু আপনার কাছে তো হক আর বাতিল চেনার মতো, সত্য আর মিথ্যা চেনার মতো কষ্টি পাথর কোরআন ও হাদিসের ওই কষ্টি পাথর আপনার কাছে নেই যে আপনি ঘষা দিয়ে বলবেন এটা হক এটা বাতিল, এটা সত্য এটা মিথ্যা, এটা সঠিক এটা বেঠিক, এটা চেনার মতো কষ্টি পাথর নাই যে আপনার কাছে। আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন কোনটা সঠিক কোনটা বেঠিক? যার কারণে উম্মত আজকে উদ্ভ্রান্ত বিভ্রান্তের মতো শুধু ঘোরাঘুরি করছে, সিদ্ধান্ত নিতে পারছে না যে কার কথা শুনবে, কার পিছে চলবে, আর জীবন তরির বৈঠাটা কার হাতে ছেড়ে দিবে, সিদ্ধান্ত নিতে পারছে না। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে আজকে এই বিষয়ে 2-4টি কথা বলতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গেছেন হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি একটা হাদিস বলেছেন, লম্বা চওড়া একটা হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের মধ্যে, ইবনে মাজাহ শরীফ, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই হাদিসটা আছে। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নামাজের ইমামতি করলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগা, নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হৃদয় স্পর্শী মর্মস্পর্শী একটা ভাষণ দিলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগা, একটা মর্মস্পর্শী হৃদয় স্পর্শী একটা ভাষণ দিলেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, নবীজির বক্তব্য শুনে আমাদের প্রত্যেকটা সাহাবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে শুরু করলো এবং প্রত্যেকটা সাহাবীর অন্তর একেবারেই গলে নরম হয়ে গেল। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুয়াদ্দিইন ফাআউসিনা, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওহে আল্লাহর রাসূল, আপনার আজকের বয়ানটা শুনে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে বিদায় জানাচ্ছেন, মনে হয় যেন আমরা আর আপনার ওয়াজ শুনতে পারবো না, আপনার কথাগুলো বিদায়ী ভাষণের মতো লাগছে। কাআন্না হাযিহি মাউইযাতু মুয়াদ্দিইন ফাআউসিনা, তো মনে হয় যেন আর আপনার ওয়াজ শুনতে পারবো না, বয়ান শুনতে পারবো না, অতএব আজকে আপনি আমাদেরকে শেষ নসিহত করে দেন, আজকে আপনি আমাদেরকে কি করে দেন, শেষ নসিহত করে দেন। এই আপনি ওদিকে কি দেখেন, আমার দিকে না তাকাবেন, আপনি এখানে ওইদিকে তাকানোর জন্য এসছেন, এদিকে তাকিয়ে থাকেন, যতক্ষণ আমি বসে থাকবো এদিকে তাকিয়ে থাকবেন, ডানে বামে তো সারাটা জীবনই তাকাইলেন, আজকে একটু সামনের দিকে তাকিয়ে থাকেন, সারা বছর তাকান, সমস্যা নেই। ওই সাহাবী দাঁড়িয়ে কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের ভাষণটি মনে হয় যেন বিদায়ী ভাষণ, মনে হয় আর আপনাকে আমরা পাচ্ছি না, আপনি আমাদেরকে শেষ ওসিয়ত করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে শেষ ওসিয়ত করছেন। ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআহ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, নবীজি বললেন, হ্যাঁ আমি তোমাদেরকে আজকে শেষ ওসিয়ত করছি, শুনো। নবীজি সাহাবাদেরকে বলছেন, আমি শেষ ওসিয়ত করছি, শুনো। উসিকুম বিতাকওয়াল্লাহ, আমার এক নম্বর ওসিয়ত হচ্ছে তোমরা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো। উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করার অর্থ কি? একেবারেই সংক্ষিপ্ত কথা, তাকওয়ার ডেফিনেশন, তাকওয়ার আলোচনা অনেক বিস্তীর্ণ। আমি এক কথায় আপনাদেরকে বলছি, তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, এটাকে তাকওয়া বলা হয়। আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, আল্লাহর অবাধ্যচারিতায় লিপ্ত না হওয়া, এটাকে তাকওয়া বলা হয়। আমি দুইটা কথা বলেছি, আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছাড়তে হবে। আপনি আল্লাহকে ভয় করলেন, নাফরমানি ছাড়লেন না, এটাও তাকওয়া না। আরেকটা হলো আল্লাহর নাফরমানি ছেড়েছেন কিন্তু আল্লাহর ভয়ে না, মানুষের ভয়ে, এটাকেও তাকওয়া বলে না। গুনাহ ছাড়তে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। যে ব্যক্তি আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় তাকে মুত্তাকি বলে। আমার প্রিয় যুবক ভাই শোনো, আমার প্রিয় যুবক ভাইয়েরা শোনো, আল্লাহ পাক সূরাতুল বাকারার শুরুতে কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আমি এই কিতাবটা অবতীর্ণ করেছি, আমার কিতাবে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই, আর এই কিতাবটা মুত্তাকিনদের জন্য আমি হেদায়েত হিসেবে নাযিল করেছি। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। মুত্তাকিনদের জন্য হেদায়েত হিসেবে নাযিল করেছি। আল্লাহ পাক বলেন নাই হুদাল্লিল মুমিনিন, মুমিনিনদের জন্য হেদায়েত হিসেবে নাযিল করেছি, তাও বলেননি। মুত্তাকিনদের জন্য, যারা তাকওয়া অবলম্বন করবে তাদের জন্য আমার এই কিতাব হেদায়েত। আর তাকওয়া অর্থ কি? কি বললাম? আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া, এটাকে তাকওয়া বলা হয়। হেদায়েত কাকে বলে? যে মুত্তাকিনদের জন্য আমার এই কিতাবটা হেদায়েত। ও ভাই, হেদায়েত কাকে বলে শুনেন। হেদায়েতের দুইটা অর্থ, একটা অর্থ হলো কাউকে পথ বলে দেওয়া, আর একটা অর্থ হলো গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া।
দুইটা অর্থ হেদায়েতের। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহি আলাইহি দুইটা অর্থ করেছেন। একটা হলো ইরাআতুত তরিক, আপনাকে এসে কেউ জিজ্ঞাসা করলো যে আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম যেতে চাই, আপনি বললেন এখান থেকে একটা অটো নাও, অটো নিয়ে তুমি সোজা চলে যাও মেইন রোডে, মেইন রোডে যাওয়ার পরে ওখানে গিয়ে বাসে উঠো, বাস থেকে অমুক জায়গায় নামবে, ওখান থেকে আরেকটা বাসে উঠে বাইতুল মুকাররমের সামনে নামবে। আপনি এভাবে তাকে ঠিকানা বলে দিলেন, এটাকে আরবিতে হেদায়েত বলা হয়, অর্থাৎ ইরাআতুত তরিক, পথ বলে দিলেন। আর আরেকটা অর্থ কি জানেন? ইসাল ইলাল মতলুব, মানে হচ্ছে সে যেই জায়গায় যাইতে চায় আপনি শুধু মুখে বললেন না, যখনই এসে বলল যে ভাই আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম যেতে চাই, আপনি বললেন আমার সাথে আসো, আপনি ওর হাতটা ধরলেন, হাত ধরে নিজে একটা অটোতে উঠলেন, অটোতে উঠে মেইন রোডে গিয়ে নামলেন, গিয়ে তারপরে বাসের দুইটা টিকিট করলেন, করে তার হাত ধরে ওই বাইতুল মুকাররমের সামনে নেমে তার হাত ধরে বাইতুল মুকাররম মসজিদে ঢুকিয়ে দিয়ে তারপরে বললেন এই যে নাও তোমার বাইতুল মুকাররম মসজিদ। এটাকে হেদায়েত বলা হয়, গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। এবার মুফাসসিরিনে কেরাম লিখেছেন হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর বান্দাবান্দীদের মধ্যে যারা মুত্তাকি হবে। মুত্তাকি কাকে বলে? আবারও বলছি, আল্লাহর ভয়ে সমস্ত নাফরমানি ছেড়ে দেওয়া, সমস্ত গুনাহ এবং পাপকে ছেড়ে দেওয়া, যে ছাড়ে তাকে মুত্তাকিন বলে। আল্লাহ পাক বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমার বান্দাবান্দীদের মধ্যে যারা আমার ভয়ে আমার নাফরমানি ছেড়ে দিবে, আমার এই কিতাব কোরআনটা তার জন্য হেদায়েত। হেদায়েত মানে কি? তাকে তার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছিয়ে দিবে। আমরা শুরুতে আলোচনা শুরু করেছিলাম, আমাদের গন্তব্যস্থল কোথায়? জোরে বলেন। জান্নাত। গন্তব্যস্থল কোথায়? জান্নাত। এই কিতাবটা কি করবে? যে মুত্তাকি হবে তার হাত চেপে ধরবে, হাত চেপে ধরে সারাটা জীবন এই দুনিয়াতে তার সাথে থাকবে। যখন কবরে যাবে এই কোরআন তার হাত ছাড়বে না, তার হাত ধরে রাখবে। মুনকার নকির সুয়াল করলে সুয়ালের জবাব তার পক্ষ থেকে ওই কোরআন দিয়ে দিবে। এরপরে হাসরের ময়দানে যাবে, এই কোরআন তার হাত ছাড়বে না, হাসরের ময়দানের প্রশ্নগুলোর জবাবও ওই কোরআন দিয়ে দিবে। এরপরে এই কোরআন তাকে জান্নাতের গেট দিয়ে ঢুকিয়ে তারপরে তাকে বিদায় দিয়ে দিবে। এই হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন। তো নবীজি শেষ ওসিয়তটা এটা করে গেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, উসিকুম বিতাকওয়াল্লাহ। এ আমার সাহাবীরা, আমার জীবনের শেষ ওসিয়ত তোমাদেরকে করছি, শোনো, তোমরা তাকওয়া অবলম্বন করো। এক নম্বর ওসিয়ত। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন।